মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছো। এই যা গরম পড়েছে, শুনছি নাকি আরও গরম বাড়বে। তো আমার ছেলের তো পরীক্ষা চলছে, এই কম সময়ের মধ্যে এমন একটা রেসিপি বানাবো যাতে আমার পরিবারের সকলের শরীরটা খুব ভালো থাকে। সজনে ডাঁটাকে ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি, দুটো মাঝারি সাইজের আলু ছাড়িয়ে কেটে ধুয়ে নিচ্ছি। প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। জলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাঁচকলা কেটে নিচ্ছি। জলের মধ্যে হলুদ গুঁড়ো মিশিয়েছি যাতে না কাঁচকলা কালো আর কষ্টাটা না পড়ে। সমস্ত সবজিটা কেটে নিলাম। রুই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে জল ঝাড়িয়ে নিচ্ছি। পরিমাণ মতো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো হাফ চা চামচ নুন দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে। গ্যাস অন করে কড়া বসিয়ে দিলাম। গরম কড়াই একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। যে রুই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এইবার ভেজে নিচ্ছি। তোমরা অবশ্যই চাইবে তোমাদের পরিবারের সবারই শরীরটা খুব ভালো থাকুক। এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। বাচ্চা থেকে বড় আশা করছি সবারই শরীর ভালো থাকবে। মাছগুলো বেশি কড়া করে ভাজলাম না। সমস্ত মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। মাছ ভাজার তেলের উপরে পরিমাণ মতো একটু গোটা জিরে, দুটো তেজপাতা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে দিচ্ছি। যে আলুগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো একটু নাড়িয়ে দিচ্ছি যাতে একটু ভাজা ভাজা মতো হয়। হলুদ মাখিয়ে রেখেছিলাম বলে কাঁচকলা কোনো কালো কষ্টা পড়েনি। একটু নাড়িয়ে দিয়ে সজনে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে একটু ভাজা ভাজা মতো হয়। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে পুরোটাই ভাজা ভাজা মতো হয়ে গেছে। একটা টমেটো মাঝারি সাইজের কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। 1 চা চামচ নুন দিয়ে দিলাম যাতে সবজির মধ্যে ভালো মতো মিশে যায় আর একটু ভাজা ভাজা মতো ভালো হয়। হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায়। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে দিচ্ছি। হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে আবার একটু নাড়িয়ে দিচ্ছি যাতে সমস্ত মশলাটা মিশে যায়। 2 গ্লাস জল গরম বসিয়ে দিলাম, কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে একটু নাড়িয়ে দিচ্ছি, দেখি কতটা হয়েছে। প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, জলটা একটু ফুটে এসছে। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। গরম জলটা আমি তরকারিটার মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে ঝোলটা একটু টেস্টটা ভালো হয়। গরম জলটা দিলে মাছগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলছি। ঝোলটা ফুটে গেছে, পাতলা মাছের ঝোলটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। গরমের মধ্যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করো।